ব্যাটারি চালিত রিকশার সাথে সরাসরি সম্মুখ সংঘর্ষে ইতোমধ্যে সারা দেশেই বেশ কয়েকটি তাজা প্রাণ ঝরে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে অটোরিকশা জব্দ করে পুলিশ তাদের ডেরায় নিয়ে যাচ্ছে বা তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে এবং আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদের এই যান জব্দ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঠিক এমন একটি চিত্র যেটা অনেক ক্ষেত্রে আপনাদের কাছে অমানবিক লাগতে পারে, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই মানবিক, মানুষের কল্যাণের। যেমন যে পরিবারের যে প্রাণটি ঝরে গেছে তারা ইতোমধ্যে শোকসন্তপ্ত এবং তারা একজন পরিবারের সদস্য হারিয়েছেন, তাদের কাছে অনেক কষ্টের। তো সেই বিষয়টি বিশ্লেষণ করলে যে এই ধরনের যান আসলে এই রিকশাগুলো যখন রাজপথে চলে, তো সেই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন জানি না, যে এদের কিন্তু ব্রেকিং সিস্টেম খুবই লো কোয়ালিটি, কারণ এরা খুবই স্পিডি চলে। তো তাদের যে স্পিড সেই সাথে তাদের ব্রেকিং সিস্টেমটা খুবই লো। তো এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। তো সেই বিষয়টি বিশ্লেষণ করে আসলে বাংলাদেশের হাইকোর্ট কর্তৃক এই ধরনের যান হাইওয়েতে এবং রাজপথে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় পুলিশ এগুলো জব্দ করছে এবং তাদের স্টেশন, পুলিশ স্টেশন, সেখানে নিয়ে যাওয়া হবে। তো যারা এই বিষয়টিকে অমানবিক দেখছেন, আমি তাদেরকে বলবো, ভাই, অমানবিক অনেক ক্ষেত্রেই হয়েছে। এরাও কিন্তু তাদের যে সীমা রয়েছে পরিসীমার মধ্যে তারা কিন্তু থাকে না। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসের সাথে পাল্লা দিয়ে চলে এগুলা, হ্যাঁ, বাইকের সাথে পাল্লা দিয়ে চলে। তো এই ধরনের পাল্লাপাল্লির মধ্যে কিন্তু সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়, যেটি ইতিমধ্যে ঘটেছে সারা দেশেই। তো এমন একটি বিষয় আমার চোখের সামনে আজকে পড়লো, ভাবলাম একটু আপনাদের দেখাই। আপনারা কে কোত্থেকে দেখছেন বা কিভাবে বিষয়টি বিশ্লেষণ করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার ক্ষেত্রে প্রথমে অমানবিক মনে হয়েছিল বা একটু দৃষ্টিকটু লেগেছিল, কিন্তু পরক্ষণেই ভাবলাম যে এই ধরনের বাহনের সাথে বা যানের সাথে ইতিমধ্যেই সারা দেশের সরাসরি সম্মুখ সংঘর্ষে তাজা প্রাণ ঝরে গেছে। তো সেই বিষয়টি বিশ্লেষণ করলে এগুলো আসলে রাজপথে বা হাইওয়েতে নিষিদ্ধ করা হোক, তাদের চলাচলের পারমিশন দেওয়া হোক, যে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা অনেক ছোট ছোট রাস্তায় তারা চলুক। তো সেখান থেকে ইনকাম করে তারা তাদের পরিবার পরিজন বা তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছে তাদের ভার বহন করুক, সেটা আমাদের আপত্তি নেই। এত কিছু বলার পরেও আপনি আমি কিন্তু উঠি দিন শেষে এই ধরনের বাহনে, এটা সত্য। তবে সাবধানে থাকতে হবে যে এই ধরনের বাহনে উঠলে যারা অতিরিক্ত স্পিডে এই গাড়িগুলো চালায় তাদেরকে সাবধান করতে হবে যে ভাই, এত স্পিডে এই গাড়ি চালানো যাবে না, প্লিজ আপনি স্পিড কমান। তো আমি বলবো যে হ্যাঁ, এটিতে যারা উঠেছেন ইতিমধ্যে বা উঠে থাকেন রীতিমতো, তারা একটু সাবধানে চলাচল করবেন এবং অন্যকে এই বিষয়ে মতামত দিয়ে সাহায্য করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।